ঘরে যদি লাচ্চা সেমাই থাকে আর হাতের কাছে কয়েক প্রকারের উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাবে এই ডেজার্টটি খেতে অনেক বেশি মজা। অতিথি আপ্যায়নে অথবা ঈদ আনন্দ উৎসবের দিনে খাবারের টেবিলকে আরও বেশি ফুটিয়ে তুলবে। সবচেয়ে মজার কথা হলো, হাতে যদি 10 থেকে 20 মিনিট সময় থাকে, আপনি চাইলে এই ডেজার্টটি ঝটপট করে বানিয়ে মেহমানদেরকে দিতে পারেন। আর যাকে খাওয়াবেন সে এই ডেজার্টের প্রশংসা করতে বাধ্য হবে। রেসিপিটি যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন। ফ্রাই প্যানে আমি চায়ের চামচের 1 চামচ পরিমাণ ঘি দিয়েছি। আর ঘিটা যখন গলে গেছে তখন এখানে আমি লাচ্চা সেমাই দিয়ে দিয়েছি। আর এখন আমি ঘিয়ের সাথে লাচ্চা সেমাই ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। আমরা যেভাবে নবাবী সেমাই তৈরি করে থাকি ঠিক সেইভাবেই এই সেমাইটাকে আমি ভেজে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই সেমাইকে 2 ভাগ করে নিব। 2 ভাগ করে এক সাইড করে রেখে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ টক দই। তা প্রথমে আমি সুজির সাথে টক দই ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখা শুরু করছেন এবং দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন, ভাই বোনদেরকে বলছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মাঝারি সাইজের একটা গাজর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, পরিমাণ মতন চিনি। মিষ্টিটা যে যেরকম খাবেন সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়েছি। এখন আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। এখানে প্রথমে আমি পানি দিব না, কারণ গাজর থেকে দেখা যায় পানি বের হবে অনেকটাই। সেজন্য প্রথমে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। পরবর্তীতে যদি এখানে পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব। রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি দেখলেই বুঝতে পারবেন ভাই বোনেরা। তাই এভাবে আমি নেড়েচেড়ে এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু পাতলা হয়ে গেছে। এখানে কিন্তু এখন পর্যন্ত আমি পানি দেই নাই। তাই ভেজে রাখা লাচ্চা সেমাই দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে কাস্টার্ড পাউডার চায়ের চামচের 1 চামচ পরিমাণ। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, এতে করে সব উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে। এখানে আরও কিছু দেওয়ার বাকি আছে, পুরো রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন এখানে আমি কি কি উপকরণ দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে ফিরে আসলাম। এখানে কিন্তু আমি প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গেছে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অনেক বাচ্চারা আছে মিষ্টি খাবার খেতে অনেক বেশি পছন্দ করেন, তাদেরকে এভাবে তৈরি করে দিতে পারেন। খাবারটি যেমন হেলদি এবং খেতে অনেক বেশি টেস্টি ছিল। হাফ চামচের চেয়েও কম বেকিং সোডা দিয়েছি। এখানে আপনারা চাইলে ইনো ব্যবহার করতে পারেন। তো এখন আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর এই পর্যায়ে বেটার অনেক হালকা হয়ে গেছে। তাই যে বাটিতে আমি ডেজার্ট সেট করব সেই বাটিতে আমি ঘি মাখিয়ে নিচ্ছি। এতে করে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যাবে আর খেতেও কিন্তু দারুণ হবে। তা প্রতিটা বাটিতে আমি ঘি মাখিয়ে নিয়েছি। বাটিতে অল্প অল্প করে লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। এভাবে 4টা বাটিতে আমি অল্প অল্প করে লাচ্চা সেমাই দিয়ে দিব। এখন আমি বেটার দিয়ে দিচ্ছি। তা এখানে আমি বাটি পুরোটা ভরে দিব না, কিছুটা অংশ ফাঁকা রেখে দিয়ে দিব। সমানভাবে আমি 4টা বাটিতে দিয়ে দিয়েছি। এখন একটু হালকা করে এভাবে
টাক দিয়ে নিচ্ছি, এতে করে ভিতরে কোনো বাবলস থাকলে বের হয়ে যাবে। আর কিছু লাচ্চা সেমাই এখন আমি উপরে দিয়ে দিচ্ছি, এতে করে ডেজার্টটি দেখতে ভালো লাগবে। সেমভাবে আমি চারোটা বাটিতে দিয়েছি। অফ ক্যামেরায় আমি পাতিলাতে পানি দিয়েছি আর উপরে একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি। এখন আমি বাটিগুলো ঝাঁঝরির মাঝে ভালো করে বসিয়ে দিব, যাতে করে পড়ে না যায় সেদিকে খেয়াল রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 10 থেকে 12 মিনিটের মতন ভাপিয়ে নিব। তাই 10-12 মিনিট পরে ফিরে আসলাম। আগের থেকে কিন্তু অনেকটাই ফুলে গেছে। ভিতর থেকে ডেজার্টটি খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই ডেজার্টটি তৈরি করলে পরিমাণে একটু বেশি করেই বানাবেন, নইলে কিন্তু আপনার ভাগে আর থাকবে না, যেমনটি আমার সাথে হয়েছিল। সত্যি আমি কিন্তু খেতে পারি নাই, সামান্য একটু খেয়েছি, এতটা মজা ছিল। ভাবছি ঈদের পরের দিন এই ডেজার্টটি আবার আমি তৈরি করব। তাই দেখতেই পাচ্ছেন বাটির থেকে আমি তুলে নিয়েছি। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। আজকের এই রেসিপিটি ভাই বোনদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন আমি একটু খেয়ে দেখাবো। আর খেতে যে এত বেশি মজা ছিল।